কি মারজান, শুক্রবার তো পেরিয়ে গেল, হাবুকে এসেছে? আমি জানতাম সে আসবে না। আমি জানতাম তুমি সব জানো, এবং এইটার পেছনে তোমার কি পলিসি সেটাও আমি বুঝবো। খবরদার ফালতু কথা বলবে না। তুমি ভুল জানো, তোমার বিচার বিশ্লেষণ দুর্বল হয়ে গেছে। শোনো, তুমি হাবুকে রিড করতে পারোনি। যদি তুমি হাবুকে রিড করতে পারতে, এত বড় ভুল তুমি করতে না। বাবা, আমি হাবুকে ভালোবাসি বলেই আমি ওকে প্রপার রিড করতে পেরেছি, আর আমার রিডিংয়ে কোনো ভুল নাই। আছে, বিস্তর ভুল আছে। হাবু তো তোমার সাথে মিথ্যে অভিনয় করেছে। অভিনয় করতে করতে তোমাকে কনভিন্স করে ফেলেছে। তোমাকে যে কায়দা কনভিন্স করেছে ভেবেছে আমাকে সেই কায়দায় কনভিন্স করতে পারবে, কিন্তু তার টার্গেট মিস হয়েছে। দেখো মারজান, আজকে তুমি অডেল সম্পত্তির মালিক, সুখ শান্তি পাচ্ছ। এই আজমল চৌধুরী এত সহজে কিন্তু অডেল সম্পত্তির মালিক হয়নি। তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, জীবনের সাথে স্ট্রাগল করতে হয়েছে। দেখো, আমি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সাথে রিড করতে পেরেছি। রিড করতে করতে আমি কিন্তু পিএইচডি করে ফেলেছি। দেখো মা, আমার মনে হচ্ছে হাবুকে চিনতে তুমি ভুল করেছো। তোমার মতো এরকম অনেক ধনী দুলালি মেয়েকে হাবু কিন্তু পটিয়েছে। তুমি খোঁজ দিয়ে দেখো, হাবু হয়তো তোমাকে যদিও এক নম্বর অপশনে রেখেছে, কিন্তু যখন সে তোমাকে পটাতে পারেনি আমার জন্য, তখন সে দ্বিতীয় অপশন কোন ধনী দুলালি মেয়েকে বিয়ে করে ফেলেছে। মা, আমি বলি কি, তুমি এক কাজ করো, আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যাও। ইম্পসিবল। কিন্তু তোমার সাথে তো আমার চুক্তি ছিল, হাবু যদি শুক্রবার বিয়েতে না আসে তাহলে আমার চুক্তি তুমি মেনে নিবে। তার মানে তুমি কি চুক্তি ভঙ্গ করতে চাও? বাবা, আমি আবারও বলছি, আমার কেন যেন মনে হয় হাবু কোনো বড় সমস্যায় পড়েছে। আর হাবুকে সমস্যার ফেলার পেছনের কাজটা যেটা হয় তুমি নারে সেকেন্ড চেয়ারম্যান করেছে। আমি যতক্ষণ পর্যন্ত হাবুর সাথে সরাসরি কথা বলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার কোনো সিদ্ধান্ত জানাবো না। মারজান, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে। তুমি জানো তোমার বাবা ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করে না। আমি হাবুর কাছে যাব, আমি এর পেছনের রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। মারজান, তুমি একটা মোহের মধ্যে আটকে আছো। আমি শত চেষ্টা করেও তোমার মোহ ভাঙতে পারছি না। এটা আমার বড় ব্যর্থতা। আমি কোনো মোহর মধ্যে নাই বাবা, আমি শারীরিকভাবে মানসিকভাবে একদম ঠিক আছে। আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। মারজান, আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি। তোমার জন্য আমি অস্ট্রেলিয়ার টিকিট করেছি। আগামী পরশু তোমার ফ্লাইট। আমি নিজেই তোমাকে অস্ট্রেলিয়া গিয়ে দিয়ে আসবো। বাবা, আমি হাবুর সাথে কথা না বলে কোথাও যাব না। আমি সবটুকু জানবো, তারপরে আমি যাবো। ওই জন্য যদি আমার মৃত্যুও হয়, সে মৃত্যু মেনে নিতে আমি রাজি আছি। তুমি ক্লিয়ার? ওকে, ফাইন। তোমার ঘর বন্ধ থাকবে। ফ্লাইটের আগে তোমার ঘর কেউ খুলতে পারবে না। বাবা, তোমাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, হাবুর সাথে মুখোমুখি না হওয়া পর্যন্ত আমাকে পৃথিবীর কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। ওকে, আমিও শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, দেখো। বাবু, তোমার কি হয়েছে? তুমি কোথায় আছো? তুমি কেমন আছো? ভালো আছো তো? আমি শিওর আমার বাবা তোমার কোনো ক্ষতি করেছে, যার কারণে তুমি আমার কাছে আসতে পারছো না। তো ক্ষতির পরিমাণটা যে কত সেটা আমি আন্দাজ করতে পারছি না। আমার খুব ইচ্ছা করছে উড়ে তোমার কাছে চলে যাই। আমি গিয়ে দেখি তুমি কেমন আছো। বিশ্বাস করো হাবু, আমার মন ভালো নেই, আমার মন অনেক খারাপ। তোমাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকি বলো? এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব।